আল্লাহ ওয়ালাদের কাছে যখন মৃত্যু আসে, তোহফা আসে, হাদিয়া আসে, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এই জন্য আল্লাহ ওয়ালারা খুশি হয়। আমি আপনাদের আলাদাবাদের যুবক যখন সৌদি আরব, লন্ডন, আমেরিকা সফরে যখন যাই, 10 বছর, 20 বছর, 50 বছর পরে যখন সেখানে বসবাস করে রুজি রোজগার করে দেশে টাকা পয়সা পাঠায়, মা বাপ তার জন্য গাড়ি কিনে, গাড়ি বাড়ি করে, টাকা পয়সা দিয়া জায়গা জমি কিনে, তার জন্য বিবি কিনে, অনেক কিছু করার পরে দেশে যখন আসবে মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? এত বছর রুজি করলাম, মা বাপ গাড়ি করলো, বাড়ি করলো, নারী করলো, এখন আমি আমার আসল বাড়িতে ভোগ করব, আনন্দ করব। ঠিক রাজাবাদের লোক, মহান আল্লাহ নামাজি লোকদের জন্য, নেককার লোকদের জন্য আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে পরিপূর্ণ প্রতিদান দেন নাই। বান্দা বান্দি যে নামাজ পড়লো, কুরআন পড়লো, জিকির করলো, দান সদকা করলো, এগুলোর বিনিময়ে মহান আল্লাহ ওই আসল বাড়ি, আসল করে জান্নাতের মধ্যে পালাখানা বানালো, হুরকেল মান রাখলো। ওই জন্য আল্লাহ ওয়ালারা আসল বাড়ির টিকিট পাইলে, মরণের ডাক পাইলে এরা আনন্দিত হয়। যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ওয়ালারা আনন্দিত হয়ে এদের জন্য তোহফা মৃত্যু। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের পরে 3 মাস, 4 মাস অথবা 6 মাস পরে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নেয়। আল্লাহর নবীর কাছে আজরাইল পারমিশন যাচ্ছে, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, চলে যেতে যেন অনুমতি আছে। আল্লাহ নবী কান্না কান্না বাপ, নবীজি বললেন আজরাইল, জিবরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজির জান কবজ করিস না। মহান আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল পাঠালো, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধুর চেহারাটা মলিন। জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি কান্নাকাটি করেন? ফাতেমার জন্য কাঁদেন না হাসান হোসেনের জন্য কাঁদেন? আল্লাহ নবী জবাব দেন, জিবরাইল, আমি নিজের জন্য কাঁদি না, আমার ফাতেমার জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না। জিবরাইল রে, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, যাব কি যাব না, এই জন্য আমার মনের মধ্যে বড় চিন্তা। আমি নবী চলে গেলে আমার গুনাহগার উম্মত যদি ইতিম হয়ে যায়, আমার আল্লাহ যদি পাপের কারণে এদেরকে ধ্বংস করে দেয়, ও জিবরাইল, অন্য নবীর উম্মতদেরকে তাদের পাপাতের কারণে কোন নবীর উম্মতকে জমিন উলটপালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, কোন নবীর উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আমিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আমি নবী যদি চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন জানাতে, হাবিব আর করবেন না, আমি মহান আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, আপনি নবী চলে গেলে অন্য নবীর উম্মতের মতো উম্মতে মুহাম্মদীকে আমি মহান আল্লাহ চিরতরে ধ্বংস করব না। আপনি মন ক্ষুণ্ণ হবেন না, কাঁদবেন না। তবে তারা যদি পাপাচারে লিপ্ত হয়, মাঝে মাঝে আযাব গজব দিয়া আমি আল্লাহ এদেরকে সংকেত দেব। এই যে করোনা মহামারী, আল্লাহ পাক এগুলো দেয় আমাদের পাপের কারণে, সংকেত দিচ্ছে। ঘূর্ণিঝড়, টর্নেডো, ভাই আমরা তো মনে মনে ভাবে নামাজ না বললে কি তো হইছে, বলি কি বলি না? সুদ ঘুষ খালি কি হইছে? আরে ভাই কি হইছে বুঝবেন, মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? নবীর দোয়া কারণে আল্লাহ চিরতরে ধ্বংস করে না, হয়তো শুনতেন নবী দোয়া না করলে বাংলাদেশ পাপের কারণে আল্লাহ নিচে ডাবাই দিছে, গোটা ভারতবর্ষ পাপের কারণে আল্লাহ নিচে ডাবাই দিছে, পাকিস্তান ডাবাই দিছে, আফগানিস্তান ডাবাই দিছে, কিন্তু আল্লাহ কেন করে না? এই জন্য নবী দোয়া করছে, দোয়ার কারণে আমার আল্লাহ চিরতরে ধ্বংস করে। এই যে করোনা মহামারী এসেছিল, আমার এক মুসল্লি উনি আমেরিকা থাকে, বলল হুজুর ইউরোপ কান্ট্রির লোকগুলো এমন মরা মরছে। আপনি অনেকে পত্রিকা দেখছেন, ইতালির প্রধানমন্ত্রী
আল্লাহ তাকাইয়া বলতেছে আসমানওয়ালা যদি সাহায্য না করে আমাদের উপায় নাই। এমন মরা মরছে পুকুরের মধ্যে 20 সাইরা ফসা মাছের যে টাল দেওয়া হয় ওই অবস্থা, গণকবর দেওয়া হচ্ছে বড় গর্ত করে। কিন্তু ভাই এই বিজ্ঞানরা বলছিল কি পরে ওই কবজি পর্যন্ত বেশি বেশি সাবান দা হাত ফেস ওয়াশ কর, আর একটা মানুষ একটা নামাজ পড়তে গেলে 3 ফুট দূরত্ব। দেখেন আমার নবী 1500 বছর আগে শিক্ষা দিয়ে গেছে। আমরা উযুর শুরুতে 3 বার কবজি পর্যন্ত হাত ধৌত করি কি করি না? বিজ্ঞান বলার আগে আমার নবী বলছে, ঠিক না বেটি? আচ্ছা, তারপর কোন পর্যন্ত দৌত করি, চেহারা দৌত করি, মাথা মাসা করি, পা দৌত করি। দেখেন এই এক একটা অঙ্গ 3 বার, এক একটা অঙ্গ কয়বার করে? 2। এই যে পবিত্রতা হাসিল হয়, তারপর আমরা জীবাণু মুক্ত হই, হইয়া আমরা মসজিদে ডান পা রেখে দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। এটার অর্থ তো সবাই জানি না। এই রাজাবাদের লোক, এটার অর্থ হলো হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আরে রাজাবাদের লোক, এই রহমতের দরজা তো বাড়িতে নাই, গাড়িতে নাই, হোটেলে নাই, রাস্তায় ঘাটে, শহরে বন্দরে, এখানে সেখানে নাই। এই রহমত আছে মসজিদে। তাহলে যেই জাতি মসজিদে অবস্থান করবে ওই জাতি রহমত প্রাপ্ত হবে। যেই জাতি রহমত প্রাপ্ত হবে ওই জাতিকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ধ্বংস করবে না। যেরকম ঠিক না বেঠে? রাজাবাদের লোক, তাহলে আমরা গজব চাই না রহমত চাই? আরো যেরকম গজব না রহমত? রহমত চাইলে বিজ্ঞানের কথা বিশ্বাস করব না। আমার নবী হলেন বিজ্ঞানের বিজ্ঞান, আমার নবী হলেন ডাক্তারের ডাক্তার, ঠিক না বেঠি? তাহলে আমলের দ্বারা আল্লাহ রহমত আসে, গজব দূর হয়। ইউরোপ কান্ট্রির লোক যে মরা মরছে তাদের তুলনায় মুসলমান এত মরে নাই। কেন মরে নাই? মুসলমানরা আমল ছাড়ে নাই। আর কিছু যে আধা ইমানদার ওই হেরা মরণে তো বই ফেছে, কোন মসজিদ যাওয়ার দরকার নাই, না জানে কোন বাইরে ঢুকে যাচ্ছে। এই পর্যন্ত শুনছেন কোন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব মসজিদে গিয়া করুণা আক্রান্ত হয়েছে, শুনছেন? এই ভাই ইয়াকিন বিশ্বাস রাখেন, আমার নবী হলেন ডাক্তার ডাক্তার। আমার নবীর জ্ঞান বুদ্ধি যদি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লায় সমস্ত দুনিয়ার মানুষের জ্ঞান বুদ্ধি রাখা হয়, আমার নবীর জ্ঞান বুদ্ধি সমতুল্য হতে পারে না, পারে না, ঠিক না বেঠে? এবার মহান আল্লাহ পাক নবীজির সান্ত্বনা দিল, হাবিব আপনি কাঁদবেন না, মন ক্ষুণ্ণ হবেন না, আপনি চলে গেল আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ, স্বয়ং কে? আল্লাহ। তা মাঝে মাঝে যে আযাব গজব দেয় এগুলো আমাদের পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। পুরো আযাব গজব দেই নাই, আংশিক দেই। এগুলো আমাদের ভালোর জন্য দেই। এবার নবী বুঝতে পারলো আমার উম্মতের জিম্মাদার জন্য আল্লাহ হয়ে গেছে আজরাইল, এবার জান কবজ করো, তোমাকে আমি অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আজরাইল আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে হাত দিচ্ছে, নবীজি তরতর করে কাঁপতেছে আর বলতেছে, ও আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আজরাইল রে আমার উম্মতের না জানি কি পরিমাণ কষ্ট, আমার উম্মত কি কষ্ট না দিয়ে আমি নবীর কষ্ট দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই মিয়া মৃত্যুর যে কি কষ্ট, আরেক আয়াত আল্লাহ ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আমিন বলে
মৃত্যুর যন্ত্রণা সত্য আসবে, এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলতে। ও রাজাবাদের লোক, মহান আল্লাহ বলে এই মরণের যন্ত্রণা সবাই ভোগ করতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। নবীজি বলেছে মানুষের সাকরাত শুরু হয়ে গেলে বুকের মধ্যে 500 ফেরেশতা চাপা দেয়। যেরকম কতজন? 500 ফেরেশতা চাপা দেয়। আরে নবীজি বলেছে সাকরাতের যন্ত্রণা শুরু হলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হইলে যেমন পানির পিপাসা লাগে, সাত সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে না, এমন কষ্ট হয়ে যায়। আমি ছাত্র জীবনে বেনামাজির একজন সাকরাতের অবস্থাতে দেখেছিলাম। লোকটার প্রাণ বের হচ্ছে না, মুখ দিয়া ফেনা বের হচ্ছে, হায় হুদাস করতেছে। যখন কোরআন পড়লাম, হাদিস যখন পড়লাম, তখন বুঝলাম মরণের যে কি যন্ত্রণা, কি যে কষ্ট। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নেককার যারা, মুমিন যারা, আজরাইল আলাইহিস বলল, ওগো নবীজি আপনার উম্মত যদি মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, নেককার হয়, এদের কষ্ট হবে না। কো বাচ্চা মানস্তন থেকে আরাম পেয়ে শান্তি পেয়ে দুধ খেতে খেতে ঘুমাইয়ে যায়, ওই অবস্থা আল্লাহ ওয়ালাদের মরণ হবে, এরা কল্পনা করতে পারবে না। আমার বাবার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ ওয়ালা যারা তাদের সাকরাত শুরু হইলে ডানে বামে রহমতে ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। অভ্যর্থনা দিবে, আহলান সাহলান, স্বাগতম স্বাগতম দিয়া রাসূল বলে জান্নাতে রেশমি রুমাল নিয়ে আসে তার সম্মান রক্ষার্থে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মুহূর্তে বলবে, এ প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে আসো, সন্তোষবাদর হইয়া ফিরে আসো। আর এই কথা বলবে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত এবে তুলে ধরবে। সুবহানাল্লাহ। শুধু সেই জান্নাত আপনি দেখবেন। রাসূল বলে জান্নাত ধরার অর্থ হইল মরণের যে কষ্টটা, কষ্ট যেন অনুভব না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আজরাইল বেনামাজির সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমাকে দেখাও না। ওগো আল্লাহর খলিল, আপনি সহ্য করতে পারবেন না, না দেখাও। আপনি চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম চেহারা, অদ্ভুত চেহারা ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা থেকে জমিনে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে হুর জ্ঞান আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আজরাইল রে, বেনামাজির সামনে অন্য আযাব লাগবে না, এই ভয়ঙ্কর চেহারায় যথেষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল রে, আমার আশা আকাঙ্ক্ষা মরণের যন্ত্রণা দেখার জন্য, বোঝানোর জন্য। ও আজরাইল, আমার প্রাণটা বের করো না, আমি দেখি মরণের দিকে কষ্ট। ওগো আল্লাহর নবী, আল্লাহ পারমিশন না দিলে আমি কারো আত্মা বের করতে পারি না, প্রাণ বের করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু আমার বড় আশা আকাঙ্ক্ষা মৃত্যুর যন্ত্রণা বোঝার জন্য। আল্লাহ পারমিশন দিল আজরাইলকে, আজরাইলও পারমিশন বে। এবার দেখা যাচ্ছে, এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ বের করলো, আবার ফেরত দিল। তখন বলল, কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম জবাব দেয়, আজরাইল রে, মরণের যন্ত্রণা এত কষ্ট। ও আজরাইল, দুনিয়ার নারী পুরুষ যদি জানতো, বুঝতো মৃত্যুর এত কষ্ট,
সাকরাতের জ্বালা যন্ত্রণা এত কষ্ট। আজরাইল রে, দুনিয়ার মানুষ জীবনে কোনোদিন নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, কোরআন ছাড়তো না, সুদ ঘুষ খাইতো না, পাপাচারে লিপ্ত হইতো না। আজরাইল রে, যেটা বকরি যেটা অবস্থা চামড়া ছিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহওয়ালা হলে, নেককার হইলে, মুমিন হইলে এদের কষ্ট নাই, কষ্ট নাই। নবীজি বলে জান্নাতে তুলে ধরবে, জান্নাত তুলে ধরলে ওই রূহটা লাফাইতে এদিকে তার টার্গেট থাকবে, এদিক দিয়ে ফেরেশতা টেনে টেনে বের করবে, কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে রূহটা নিয়ে ফেরেশতারা ওই শক্ত আসমানের উপরে ইল্লিনের মধ্যে আপনার আমার নামটা লিখে দিবে। সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে, পূর্ববর্তী ওদের সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ হবে, গিয়ে বলবেন আরে অমুক তো আমার পূর্বে মারা গেছে, উনি কোথায়? একজন আর একজন বলা বলি করবে, মনে হয় জাহান্নামী হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে আমল করার দরকার আছে নি? আমল করলে ভাই আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, রব আমার সব, সুম্মা ইসতাকামু, তারপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর উপর অটল অবিচল থাকে, থাকলে কি লাভ? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রাজাবাদের লোক সাকরাত মুহূর্তে ফেরেশতারা আপনার ডানে বামে সামনে থাকবে। শুধু তাই নয়, তখন বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তারাও বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তারপর কবরে যখন শুয়াই দেওয়া হবে, ও জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। নেককার হইলে ফটার ফট বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ দেখেন, আল্লাহু আকবার। জান্নাতের মূর্তি তাদের দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে আমার জন্য জান্নাত খুলে দাও, আমি আমার জান্নাতে চলে যাই। আওয়াজ আসবে না না, এখনো সময় হয় নাই। ইসরাফিল সিংহা ফুৎকার আগ পর্যন্ত এই কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকো, আরামের ঘুম দিবে। ও ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিলে মনে হইব কয়েক সেকেন্ড ঘুমাইছে। এটা একমাত্র আল্লাহ ওয়ালা যারা, তাদের জন্য। আল্লাহু আকবার কান। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা হবে নেককারদের জন্য, তাদের জন্য দুনিয়াতে শান্তি, পরকালেও। আর অনেকে আমরা কিন্তু ভাবি মরে গেলে বুঝি শেষ। না না না, এই দেহের তো কিচ্ছু না, আসলে তো রূহ আত্মা, ঠিক না বেটি? এই যে নামাজ পড়ি রুহের খোরাক, কোরআন পড়ি রুহের খোরাক, জিকির করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করি, সব রুহের খোরাক। ভাই দুনিয়াতে শক্তিশালী খাবার খাইলে, দুধ কলা গোস্ত খাইলে শরীর শক্তি হয়, শক্তি হইলে দুনিয়ার কাজকর্ম করতে পারি। আর পরকালে শক্তি হইলে আমরা যদি আমল করি, রুহটা শক্তিশালী হয়, রুহ শক্তিশালী হইলে আরো অন্যান্য আমল করতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? রুহুর শক্তিশালী করার দরকার আছে কি আছে না? এই যেখানে বসলে এটা রুহের খোরাক, পরকালে সামান। ভাই এই দুনিয়াতে এখন মইরা দেখেন, আপনার আমার ছেলে মেয়ে আলী আওলাদ ধন সম্পদ নিয়ে তারা বাগ বন্টন করতে গিয়া ঝগড়া ফাসাদ করে, আছে কি আছে না? আছে। কিন্তু দেখেন এই যে এখানে বসছেন, যতদিন এখানে বসছেন, এই আমলটা কিন্তু ছেলে মেয়ে নিতে পারবে? আর ওদের নিতে পারবে? পারবে না। ধন সম্পদ রেখে দিবে। এক এলাকা লোকটা ইন্তিকালের পরে ওনার ছেলে মেয়েরা লাশটাকে বলতেছে জানাজার নামাজ পড়ে,
শহরের বাড়িটা আগে কে নিবে এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা। নাউজুবিল্লাহ বলতেন না? এই রাজাবাদের লোক, নিষ্ঠুর দুনিয়া, দোকার দুনিয়া। এদের দায়িত্ব ছিল, আমার আব্বা মাঝে মারা গেছে, এই ধন সম্পদ দিয়া গেছে, কিছু আল্লাহর রাস্তায় খরচ করি, ঠিক না? নবীজি বলছে মৃত্যুর পর আমলের দরজা বন্ধ, আর আমল করার সুযোগ নাই। কিন্তু তিনটি আমল জারি থাকে। যেরকম কয়টি? তিনটি আমল। আচ্ছা যাক, এক নম্বর হলো সদকা জারিয়া, যেমন তাফসীর মাহফিল, মসজিদ, মাদ্রাসায় দান করছেন। যতদিন এই সমস্ত আমলগুলো জারি থাকবে ততদিন এই রাজাবাদের লোক কবরবাসীরা কবরে থেকে দেখে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কবরবাসীরা সওয়াব পাক, আমরা চাই কি চাই না? আমার বাবারা ভাইয়েরা দেখেন, এটা সদকা জারিয়া সওয়াব। এভাবে যদি আমল করে জারি থাকে কবরবাসীরা পেতে থাকবে। আর আমল যদি না করে যান তাহলে গুনার আড্ডাখানা জমাই যান, ওই আপনি আমার আমল নামে গুনাহ যাবে। তাহলে আমরা গুনাহ চাই না, সওয়াব চাই। সওয়াব করার দরকার আছে কি আছে না? তারা আসুন, আল্লাহ রাসূল বলে এই ভাই, এই জন্য এটা নিষ্ঠুর দুনিয়া। তুমি দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়া নিয়ে কবর যাও, এটা নিষ্ঠুর দুনিয়া। ছেলে মেয়ে ধন সম্পদ নিয়ে পেরেশান থাকবে, তোমার কথা ভুলে যাবে। কিন্তু যে নেক আমল করে গেছো, এই নেক আমল তোমার সঙ্গী সাথী হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুকার দুনিয়ার মধ্যে, নিষ্ঠুর দুনিয়ার মধ্যে দুকায় পড়া যাবে না। এই জন্য আল্লাহ পাক আরেক কথা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়ার জীবনটা দুকা সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। যেরকম ঠিক না বে ঠিক? তাহলে আসুন ভাই, কবর সামান তৈরি করার দরকার আছে কি আছে না? আছে। দেখেন, দুনিয়া মাথার গাম পায়ে ফেলে দিয়া এত কষ্ট, এত শ্রম, এত মেহনত, এত ফিকির, 50-60 বছর জিন্দেগির জন্য। রৌদ্রে রে রৌদ্র মনে করেন না, বৃষ্টি রে বৃষ্টি মনে করেন না, ফেক্কাদারে ফেক্কাদা মনে না করে এই রাজাবাদের লোক এত মেহনত করেন। এই রাজাবাদের লোক দুনিয়া তো চিরদিন টাকা যাবে। এই জন্য আল্লাহ পাক আরেক কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين বলতেছে, এই ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আগামীকালের জন্য কি সামান বানাইলে। ও রাজাবাদের লোক, আল্লাহ আগামীকালটা কি বোঝাচ্ছে? ওই আসল বাড়ি, আসল ঘর, জান্নাতের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি সদকা করলাম, কি কোরআন পড়লাম, কি জিকির করলাম, কি আল্লাহ রাস্তায় সময় দিলা। যেরকম ঠিক না বেঠে? এই দুনিয়া কিছুদিনের জন্য এত ফিকির, এত মেহনত, যে পরকালে শুরু আছে শেষ নাই। জান্নাতে মরণ নাই, জান্নাতে দুঃখ কষ্ট নাই, রোগ নাই, বিপদ নাই, টেনশন নাই। ওই জান্নাতের জন্য কি সামান করলা, কি আমল করলা, কি সওয়াব পাইলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আছে। ছেলে যদি লন্ডন আমেরিকা থাকে, বাহিরে থাকে, কত ফোন করেন, 1 বছর খোরাকের জন্য এত টাকা লাগবে। আরে ভাই, অনন্তকালে জিন্দেগির জন্য আমার আমলে চিন্তা করার দরকার আছে কি আছে না? এই চিন্তা করলে গাফিলতি থাকবে না, অলসতা অবহেলা করবেন না ভাই। এই জন্য কবর এমন এক জায়গা, ওই কবরে সামান না নিয়ে গেলে উপায় থাকবে। আল্লাহ রাসূল বলেছে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হইলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হইলে কবর হবে জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। রাজাবাদের লোক, এই জন্য জান্নাত চাইতে হইলে, জান্নাত যদি তার নিয়ত থাকে, তাহলে এখন থেকে আমল করুন, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আর নামাজ ছাড়ব না, কোরআন ছাড়ব না, জিকির ছাড়ব না, গুনার কাজ করব
এই প্রতিজ্ঞা করেন, এই প্রতিজ্ঞা করে এখন থেকে আমল শুরু করে দেন, তাহলে জীবন সফল কাম হয়ে যাবে, ইহুকাল পরকাল সফল কাম হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য ভাই আল্লাহ রাসূল বলছে আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। যদি মুক্তি হও তাহলে তোমার হাসরে মুক্তি, কবরে মুক্তি হইলে মিজানে মুক্তি, ফুলতেরাতে মুক্তি। এ রাজাবাদীর লোক নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরে পারদা যেতেন কান্না করতেন, দাড়ি ভিজে যেত। সাহাবীরা জবাব দেয়, ওগো নবীর সাহাবী, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কাঁদেন না, কিন্তু কবরে পারদা গেলে তো কাঁদেন কেন? উনি জবাব দেয়, ও নবীর সাহাবীরা, নবীজি বলেছি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওখানে যদি মুক্তি পেয়ে যাই সব কাঠিগুলো আমার জন্য আসান হয়ে যাবে। ওখানে আটকে গেলে ওই সামনের কাঠিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বাবারা ভাইরা, কবর আযাব ভয়ঙ্কর আযাব। নবীজি বলে আমি দোয়া করি না কবর আযাব দেখার জন্য উম্মতের জন্য। যদি করতাম তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না, ভয় পেয়ে যেতে, আতঙ্কে আতঙ্কিত হয়ে যেতে, মা বাবার লাশ তোরা সাগরে ভাসি দিতে। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা কবর আযাব সম্পর্কে জানে বুঝে অনুভব করতে পারে। নবীজি যেই কবরের আযাব সম্পর্কে জানতেন বুঝতেন, নবীজি বাগদাদ কবরে পারদা যাচ্ছে, যেতে যেতে নবীজি কে দেখে কবরের আযাব শুরু হয়ে গেল। আল্লাহ নবী কবরে দাঁড়িয়ে দোয়া করলো, প্রভু গো এই কবরের আযাব বন্ধ করে দেন। মহান আল্লাহ নবীর দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, নবীর দোয়ার উসিলা করে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ প্রভু, কবরবাসীর জীবিত করে দেন। আমি তাকে কয়েকটা প্রশ্ন করি। লোকটা জীবিত হয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন আমাকে ডাকলেন? রে কবরবাসী, কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব? লোকটা তরতর করে কাঁপতেছে, ওগো নবীজি আমি দুনিয়ার মধ্যে হেলাই হেলাই করে আমি কাটাচ্ছি, আমি যৌবন খেলা নামাজ পড়ি, আমি যৌবন খেলি আমি নামাজ পড়ি না গো নবীজি। আমি মনে মনে ভাবলাম বিয়ে শাদী করবো, বৃদ্ধকাল হইলে আমি নামাজ পড়বো গো নবীজি। হেলাই হেলাই করতে করতে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ের সন্তান হইলাম, অভাবের সংসারে পড়ে আর নামাজ নাই, রোজা নাই। ওগো নবীজি হঠাৎ করে আমার মৃত্যু এসে যায়, আমার ছেলেরা কাফন দাফন করে আমার কবরে শুয়াই দি। কবরের মধ্যে তিনটি প্রশ্ন করলো, মা রাব্বুক ওয়া মা দীনুক। দুনিয়ার আগুনের মধ্যে পড়লে মানুষের প্রাণ বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমারে প্রশ্ন করলো, আমি জবাব দিতে পারি নাই। মেঘের গর্জন সুর দিয়া আযাব শুরু হয়ে যায় গো নবীজি। দুনিয়াতে চামড়া পুরার সাথে সাথে প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর আযাব সইতে পারি না গো নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন। নবীজি মহান আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়ার উসিলা করে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। এ রাজাবাদের লোক, এই জন্য ওই কবরে যাওয়ার আগে আগে এখনই চিন্তা করেন, আমি ওই কবরের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি জিকির করলাম, কি দান সদকা করলাম, কি আল্লাহর রাস্তায় সময় দিলাম। এই চিন্তাগুলো যদি করেন আর আপনার দ্বারা গুনার কাজ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হবে না। যেরকম ঠিক না বেঠে? এই জন্য ভাই আজকে আমরা গাফিল হয়ে আছি।
কবরের কথা ভুইলা গেছি, মরণের কথা ভুইলা গেছি, এই চিন্তা যদি থাকতো আমাদের দ্বারা গুনার কাজ হতো না। আল্লাহর ওলি ইমাম আব্বাস রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তিকালের পরে হুজুরের মনে দিয়ে স্বপ্নে দেখে, ওগো আল্লাহর ওলি, মহান আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছে? আল্লাহর ওলি জবাব দেয়, ও আমার মুরিদ, আগে বলো কোন আমলের উসিলা আমার আল্লাহ আপনাকে মাফ করছে? হুজুর কোন আমলের উসিলা করে? এ মুরিদ, আমি যখন দুনিয়ার মধ্যে অবস্থান করতাম, বাড়ি থেকে যখন মসজিদে আসতাম ছোট্ট একটা আমল করতাম, বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসতাম ছোট্ট একটা আমল করতাম। আমলটা বলবো? আল্লাহর ওলি বলে, যখন বাড়ি থেকে মসজিদে আসতাম তখন বলতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমলটা কঠিন না সহজ? আর যখন কঠিন না সহজ? বাবারা, আল্লাহর ওলি বলে এই আমল করতে 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 আমার জিহ্বা তরতাজা হয়ে যায়, 24 ঘন্টা জারি হয়ে যায়। মহান আল্লাহ পাক এই ছোট্ট আমলটা পছন্দ করে আমার কবর আযাব থেকে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। এই জন্য বাবারা ভাইয়েরা, অযথা সময় এখানে সেখানে না গল্প কইরা আমরা যদি আমলটা করি, বলা যায় না কোন আমল উসিলা আল্লাহ মাফ করে দেয়। ঠিক না ভাই? ঠিক। আমল করুন। আরে ভাই, এই জন্য আমল উসিলা করে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল হাদিসে বলছে, কোন ব্যক্তি সূরাতুল মুলক, সূরা হামিম, সিজদা, তাবারাকাল্লাহ সূরা, এই সূরাগুলো এশার নামাজের পর, যেরকম কোন নামাজের পর? প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করে মহান আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে আল্লাহর মুক্তির ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যারা আমরা কোরআন পারি ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। আমার বাবার ভাইয়েরা, তাহলে এই কবর আযাব থেকে বাঁচতে হইলে দুনিয়াতে আমল করতে হবে। এখন যদি বলেন আল্লাহ কবরে আইসা বসে, আল্লাহ কবরে এখন ইতিকাফ করব, কবরে সময় দিব, কোরআন খতম, তাসবিহ খতম, যত খতম আছে, আচ্ছা কবরে গেলে কি সওয়াব হবে? সওয়াব করার জায়গা কবরে না দুনিয়াতে? দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি নাই, কবর আযাব দেখি নাই, জান্নাত জাহান্নাম না দেখা আমরা দুনিয়াতে বিশ্বাস স্থাপন কইরা এই তাফসীর মাহফিলে সময় দেন, দাওয়াতে তাবলীগে সময় দেন, এই আল্লাহর রাস্তায় সময় দেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির করেন, তারাবি নামাজ পড়েন। আরে ভাই, সেই ইয়াকিন বিশ্বাস রাখছেন, যেরকম ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোরা তো জান্নাত জাহান্নাম দেখে দেখা আমি আল্লাহর গুণ কীর্তন গাও, আমি আল্লাহকে ডাকো। আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখা, না চিন্না, না বুঝা, এরা যে কোরআনকে বিশ্বাস করছে, রাসূলকে বিশ্বাস করছে, আমার বাণীকে বিশ্বাস স্থাপন কইরা এরা আমল করছে, এই জন্য সাক্ষী দেখো আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। তাহলে বাবারা ভাইয়েরা, কবর সামান তৈরি করার দরকার আছে কি আছে না? দেখেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুহাব্বতের স্ত্রী ছিলেন। উনিও কবর আলোচনা শুনে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেছি, ওগো নবীজি, মা যে কেন কাঁদতেছে আপনি জানলাম। আল্লাহ নবী গিয়া বলল, খাদিজা, কেন তুমি কান্নাকাটি করো আমাকে বলো না। ওগো আল্লাহর নবী, আপনি তো কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে আলোচনা করেছেন। নবী গো, কবর নাকি চাপ দিবে, এক সাইডে হাড় আর এক সাইডে ঢুকে যাবে। ওগো নবীজি, আমাকে চাপ দিবে হাম। ওগো নবীজি, কবরের ভয়াবহতার আলোচনা শুনে আমি কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের ভয়াবহতার আলোচনা শুনে আমার আর শান্তি লাগে না, ভালো লাগে না। ওগো নবীজি, আমি আপনার কাছে ওসিয়ত করে যাই, আমি খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে আপনার পরনে একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন। আমার ইয়াকিন বিশ্বাস, নবীর জুব্বার ওসিলা করে আমাকে আযাব দেবে না, শাস্তি দেবে না। ওগো নবীজি, 2 নাম্বার ওসিয়ত, আমার কবরে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন।
আমি যদি সঠিক জবাব না দিতে পারি সওয়াল জবাবে নবী গো না জানি আবার কি এর আলামাতুল লোক কবর এমন এক জায়গা ওই জায়গার মধ্যে সেখানে আলেম দেখবে না বক্তা দেখবে না ফিসরাব দেখবে না এখানে বড় লোক ছোট লোক কালো দলা দেখবে না ওখানে চলবে একমাত্র আমল জোরে কোন কি চলবে আমল ভালো হলে কপাল ভালো আমল ভালো না হলে বড় লোকের দোহাই দিয়া মুক্তি পাবে না আমল ভালো নাই হলে ফিসরাবের দোহাই দিয়া মুক্তি পাবে না আমল ভালো না হলে নবীর ছেলের দোহাই দিয়া মুক্তি পাওয়া যাবে না ঠিক না বেঠিক এই জন্য মহান আল্লাহর কাছে ইনসাফে দুনিয়ার আদালতে যান এমপি মন্ত্রী সাহেবের ছেলে যদি খুন করে দেয় এদেরকে আদালত মাফ করে দেয় কিন্তু আল্লাহর আদালতে ইনসাফ আছে কি আছে না আছে এই জন্য বাবারা ভাইরাম নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই আল্লাহ মাফ করে নাই এই জন্য ভাই কবর আযাব থেকে বাঁচতে হইলে ঈমান আমলে দরকার ঈমান আমল থাকলে মহান আল্লাহ রাব্বুল আমিন আপনা আমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে এই জন্য আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে ওয়াজিত করলো নবীজি আমার ওই দুইটা ওয়াজিত আপনি মেনে নেন আল্লাহর নবীর মুহাব্বতের স্ত্রী ছিল নবীজি সব সম্পদ নবীজিকে দিয়ে দিল আম্মা খাদিজাতুল কুবরা উনি অনেক সম্পদের মালিক ছিলেন জীবনে কোনোদিন আমার নবীকে খোটা দেন নাই কষ্ট দেন নাই আমার সম্পদ নিয়ে কি করলেন জীবনে কোনোদিন খোটা দেন নাই এমন একজন স্ত্রী ছিলেন নবীজি আম্মা খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে চেহারাটা মলিন মলিন বাপ মহান আল্লাহ জিবরাইল বলল ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর মনে কি ব্যথা এখন নবীজি মহান আল্লাহ আমাকে পাঠাচ্ছে কেন কান্না কান্না বাপ জিবরাইল রে আমি নবী কান্দি এই জন্য না জানি আমার খাদিজাতুল কুবরার কি অবস্থা এখন নবীজি কাঁদবেন না মহান আল্লাহ ঘোষণা করেছে খাদিজাতুল কুবরার সওয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দিয়েছে কাজে ভাই এই জন্য সেখানে একমাত্র চলবে কবরে আমল যেরকম কি চলবে আমল না থাকলে নবীর ছেলে হইলেও মুক্তি পাওয়া যাবে আর আমল ভালো হইলে আল্লাহ ধনী গরিব দেখবে না আতুল্লুলা দেখবে না আমল ভালো হইলে সাদা কালো দেখবে না আমল ভালো হইলে ছোট হইল আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই জন্য ভাই সময় থাকতে আমল করে সময় হারায়া আফসোস করলে কোনো কাজে আসবে পরকালে আযাব ভয়ঙ্কর আযাব দুনিয়াতে তো দেখেন আগুন লাগলে মানুষের সাথে সাথে মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্ট হইলে মরণ হয় কিন্তু পরকালে আত্মা বের হবে না প্রাণ বের হবে না এই জন্য ওই পরকালের ভয়াবহ আযাব সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা উনি বলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে ভয়ঙ্কর চেহারা নিয়ে ধারণ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মলিন কেন আল্লাহর নবী জবাব দেয় জিবরাইল তোমার চেহারা মলিন কেন ও নবীজি আমি জাহান্নামের আগুন পরিদর্শন করে এসেছি আপনার যে সমস্ত উম্মতগুলো নামাজ নাই রোজা নাই কোরআন নাই জিকির নাই সুদ ঘুষ খায়া কবিরা গুনাহ লিপ্ত হয়া নবী গো কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে এদের কি ভয়াবহ আযাব ওগো নবীজি এদেরকে সর্বনিম্ন জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ জাহিম নামক জাহান্নামে আযাব দেওয়া হবে ওগো নবীজি আপনার উম্মতের ভয়াবহ আযাব আল্লাহর নবী উম্মতের ভয়াবহ আলোচনা শুনে দ্রিম করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর হুর কেনার পর নবীজি কান্দে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি নবীজি আবার হুজরা শরীফে চলে যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসেছি কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না আল্লাহর নবী জবাব দিচ্ছে না আবু বকর রে
এখান থেকে চলে যাও, আমি নবীরে ডিস্টার্ব করিস না, সমস্যা করিস না, এখান থেকে চলে যাও। উনিও চলে যায়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরের দরজার সামনে কান্দে। এখন নবীজি, আমি ওমর তলোয়ার নিয়ে যে কোন মুনাফিক আপনার কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমাকে বলেন না। আল্লাহর নবী জবাব দেয়, ওমর আমি নবীর কান্তি দে, আমি নবীর কান্তে দে, আমি নিজের জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, বিবির জন্য কাঁদি না। ওমর রে, কিছুক্ষণ আগে জিবরাইল আমার উম্মতের ভয়াবহ আযাবের বর্ণনা দিচ্ছে, এখান থেকে চলে যা। উনিও চলে যাই। কিছুক্ষণ পর উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়া। ওগো আল্লাহর নবী, অনুমতি আসেনি, পারমিশন আসেনি। আল্লাহর নবী গো, আমি উসমান এসেছি। উনি অনুমতি পান নাই, উনি চলে যায়। সকলের সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। ফাতেমা যদি আজ মনে অনুমতি দিতে পারে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে সকলে গিয়ে পরামর্শ করলো, ফাতেমা তুমি গেলে মনে হয় নবীজি অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। দরজা খোলো, অনুমতি দেওয়ার জন্য যাও না নবীজির কাছে। ফাতেমা সবার কথা রক্ষার্থে আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে গিয়ে বলল, আব্বু সব সাহাবায়ে কেরাম চলে গেছে, ও আব্বু 3 দিন হয়ে গেছে, আজকে খাওয়ান নাই। ও আব্বু নামাজের সময় হলে মসজিদে যান, আবার মসজিদ থেকে আবার হুজরা শরীফে চলে আসেন, উম্মতি উম্মতি বলে কান্না। বাবা গো, আমি ফাতেমা এসেছি, আপনি তো বলেছেন আমাকে আমি নাকি আপনার কলিজার টুকরা। ও আব্বু এই কথা যদি বলে থাকেন, আমাকে অনুমতি দেন, আমাকে পারমিশন দেন, আমাকে আসতে দেন, আমাকে ঢুকতে দেন। আল্লাহর নবী পারমিশন দেয়। আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা রে, আমার কলিজার টুকরা এসেছে, ফাতেমা এসেছে, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দে, অনুমতি দে, পারমিশন দে। পারমিশন পেয়ে দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে চেহারা মলিন হয়ে গেল, খাবারও নাই, শুধু উম্মতি উম্মতি বলে কান্না। ও আব্বু, এত কান্না আমাকে বলেন না কেন এত কষ্ট? ও ফাতেমা, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু সালাম জাহান্নামের ভয়াবহতার আযাবের বর্ণনা দিচ্ছে। আমার উম্মত, যে সমস্ত উম্মত গুলো নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা কবিরা গুনাহ নিয়া কবরে যাত্রী হবে, ফাতেমা রে, এদের কি ভয়াবহতার আযাব আমার কাছে আলোচনা করছে। আব্বু আমাকে শোনান না রে ফাতেমা, যে সমস্ত পুরুষরা নামাজ না পড়া, রোজা না রাখা, সুদ ঘুষ খায়, মিথ্যা কথা বইলা কবরে যাবে, এদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না রে ফাতেমা, পায়ের মধ্যে শিকল লাগাবে না, দাঁড়ের মধ্যে আশ্রয় দিয়ে তাদেরকে জাহান্নামে দিকে নেওয়া হবে। আর যে সমস্ত নারীরা পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, ওই সমস্ত নারীদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না। ফাতেমা রে, ওই সমস্ত নারীদেরকে চুলের বেনি দইরা দইরা জাহান্নামে আশ্রয় দিতে হবে। আল্লাহু আকবার। ফাতেমা, ওই অবস্থা জাহান্নামীরা। আরেক বর্ণনা এসেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই শব্দ দিয়ে কাঁদবে, নবীজির নাম নিয়ে যখন কাঁদবে জাহান্নামের হবে। ও তোমাদের দল, এত বড় নবীর উম্মত হইয়া কেন তোরা জাহান্নামে হইলে? তখন ওরা বলবে, চাকারা দামান, চাকারা দামান, চাকারা দামান, চাকারা দাম, ওমরা আজিজ কাহা মাইনে গুজারাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনারা জীবন কোথায় আমি কাটাইলাম। আফসোস করবে, আরে কেন আমি হেলাই হেলাই করে আমার জীবনটা নষ্ট করলাম, আরে কেন নামাজ পড়লাম না, আরে কেন আল্লাহর রাস্তায় সময় দিলাম না, আরে কেন আমি গুনাহ কাজে লিপ্ত হয়ে আমার জীবনটা ধ্বংস করলাম। আরে রাজাবাদের লোক, ওই দিন আফসোস করলে কাজ হবে না, আফসোস করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠিক? মা বাপ ছেলে মেয়ের বোঝা, লেখাপড়া কর, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে,
সুখের শান্তিতে চলবে। হ্যাঁ, লেখাপড়া না করে মা বাপরে ফাঁকি দিয়া খেলা মেলায় চলে যা। হ্যাঁ, মনে করছে মা বাপরে ফাঁকি দিছি, আমি বাচ্চা গেছি। আসলে মা বাপকে ফাঁকি দিনে সে নিজে ফাঁকি দিছি, ঠিক না? বড় হয়ে যখন বিয়ে শাদী করে মা বাপ জুদা করে দেয়, পৃথক আলাদা করে দেয়, তখন বুঝে দিনে আনে দিনে খা, যেমন কর্ম তেমন ফল। এখন হারে হারে বোঝা, মা বাপ যে বলছিল আজকে লেখাপড়া করলে আমি সুখী হইতাম, আনন্দ উল্লাসে চলতাম, আজকে এই রোদ্রের মধ্যে কাজকর্ম করতে হয়। আরে ভাই, ঠিক তো দ্রুপ ওলামায়ে কেরাম এটাই বলতেছে, আরে ভাই ওই পরকালে সামান তৈরি করে আল্লাহ রাস্তায় সময় দেন। আরে ভাই, এই জন্য এখন যদি আমল না করে কবরে গিয়ে আফসোস করেন, সময় হারায় কবরে গিয়ে কান্নাকাটি করেন, সময় হারায় কবরে গিয়ে দুঃখ প্রকাশ করেন, কোনো কাজে আসবে না। আফসোস করার জায়গা দুনিয়া, কান্না করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠে? রাসূল বলে পরকালের কথা, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কাঁদতে পারে, চোখের পানি এক ফোঁটা ফেলাইতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলে এবার এদেরকে হেসরাতে হেসরাতে জাহান্নামে নেওয়া হবে, আর কাঁদতে কাঁদতে পানি নিঃশেষ হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে না, রক্ত আসবে, রক্ত। জাহান্নামীরা রক্ত শুরু হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আর রক্ত। এই অবস্থায় চাইতে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, জাহান্নামের দারোগা ফেরেশতা বলবে, এ হতভাগার দল, তোমরা আজকে জাহান্নামে হয়েছে, এত বড় নবীর উম্মত হইয়া যদি আমল করতে আজকে জাহান্নামবাসী হইতে না। তখন বলা হবে এই সেই জাহান্নাম। আযিহি জান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা আল্লাহ কোরআনে বলছে। ওলামায়ে কেরাম আলোচনা করতে জাহান্নামের দারোগা বলবে, এই জাহান্নামের আগুন আযাব দাও। আযাব দেওয়ার জন্য জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর জাহান্নামের আগুন পেছনে যাবে। আবার বলা হবে জাহান্নামের আগুন আযাব দাও, সামনে আবার আসবে, আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার পেছনে চলে যাবে জাহান্নামের আগুন। জাহান্নামের দারোগা মালিক পেছনে যাচ্ছ কেন? যেই জাতির জবানে মাওলার জিকির আছে, যেই জাতির জবানে জিকির আছে, আমি কেমনে আযাব দিব? তখন জাহান্নাম তাকে বলা হবে ওই মাওলার নির্দেশ, জাহান্নাম ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম ভুলে যাবে, আর জাহান্নামের দিকে টান দিয়া জাহান্নামের মধ্যস্থ হবে। তাফসীর কিতাবে লিখেছেন দৈনিক ৭০,০০০ বার এদের গোশত ভক্ষণ করবে। দুনিয়াতে তো আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ওই আমরা অন্তর মধ্যে যাওয়ার আগে চামড়া পড়ার সাথে সাথে মৃত্যু হয়, প্রাণ বের হয়, আত্মা বের হয়, কিন্তু পরকালে আত্মা বের হবে না। মানে আত্মা বের না হওয়ার অর্থ হইল আত্মারও আগুন দিয়ে আল্লাহ কষ্ট দিবে, জ্বালাইবে, কষ্ট দিবে, এমন কষ্ট দিবে জাহান্নামীরা। এই আল্লাহ বলবে আবার আগের মতন পুনরায় গোশত হয়ে যাও, আবার আগের মতন পুনরায় হয়ে যাবে, আবার গোশত ভক্ষণ করবে, আবার আযাব দিবে। জাহান্নামীরা কাঁদবে, ও জাহান্নামের দারোগা, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। জাহান্নামের দারোগা, আপনার কাছে আমরা জোর বিনয় বলতেছি। জাহান্নামের দারোগা বলবে, ও হতভাগার দল, আমাদের শক্তি নাই, মাওলার হুকুম হয়ে গেছে। যেরকম কার হুকুমে? আল্লাহর হুকুমে, মহান আল্লাহ পারমিশন দিয়েছে, এই জন্য আযাব ভোগ করো। জাহান্নামীর আযাব ভোগ করতে করতে এই অবস্থা, জাহান্নামীরা বলবে আমাদেরকে খাবার দেন, খাবার দেন। কি খাবার দেওয়া হবে? আল্লাহ কোরআন বলে, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামীরা যখন খাবার চাবে, আল্লাহ বলে যাক্কুম বৃক্ষের খাবার হবে। যাক্কুমটা কি? এটা আরেক আয়াতে আল্লাহ বলে,
إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين আল্লাহ বলে নিশ্চয় জাকুম বৃক্ষটা দুজকের গভীর তল থেকে উৎপন্ন হবে। এটা শয়তানের ফনা নেই, কাঁটাযুক্ত, বিষাক্ত। এটা এমন তিতার তিতা, দুনিয়ার তিতার চেয়ে 69 গুণ পাওয়ার তিতা বেশি, দুনিয়ার গরমের চেয়ে 69 গুণ পাওয়ার গরম বেশি, দুনিয়ার দুর্গন্ধের চেয়ে 69 গুণ দুর্গন্ধ বেশি, এমন বিষাক্ত। আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভরপুর করবি। এত কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাবে। ও রাজাবাদীর লোক, তখন মনে হয়ে যাবে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, আমাদেরকে পানি দেন, পানি দেন। কি পানি দেওয়া হবে? আল্লাহ বলে দুনিয়ার কোনো পানি নয়, বিষাক্ত পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ বলে এমন পানি, এটা বিষাক্ত পানি, ফুটযুক্ত, ফুটন্ত যুক্ত পানি। পানি পানো না পুরা, তা দেখবেন আল্লাহ বলে পিপাসিত উটের মতন পানিগুলো পান করবে। আজাবাদের লোক ওই অবস্থা, পানি পানো না পুরা দেবে না। আল্লাহ বলে নারী পুরি নিয়ে বের হয়ে যাবে, যন্ত্রণা যন্ত্রণা, মরণ হবে না, এদের কষ্ট আর কষ্ট। আল্লাহ বলে হাযা নুজুলুম ইয়াউমাদ্দিন, এই হবে কিয়ামতের দিন এদের ভয়াবহ অবস্থা। আযাবের লোক এই অবস্থায় রাজা ভোগ করবে, করতে করতে আরেক বর্ণনা এসেছে ওরা কানবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই শব্দ নিয়ে এরা কান্নাকাটি করবে। আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, জাহান্নামের মধ্যে হান্নান মান্নান, আমি আল্লাহর গুণবাচক নাম নিয়ে কান্না করতেছি, জাহান্নাম পরিদর্শন করে আসে। আল্লাহ ফারমি শুনবে। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে আসবে। আসার পরে ওনার নূরানি চেহারা দেখা ও জাহান্নামীরা দৌড়ে আসবে। আপনি কে? আপনি মনে হয় রহমতের ফেরেশতা। উনি পরিচয় দিবে, আনা জিবরাইল। হ্যাঁ, আপনি জিবরাইল, আপনি তো আমাদের নবীজির কাছে ওহী নিয়ে যেতেন। হাম, আপনি হাতে ধরে পায়ে ধরি আমাদের নবীজির কাছে আমাদের ভয়াবহ আযাবের খবরটা পৌঁছায় দেন। আর সহ্য করতে পারি না, আমাদের কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে গেছে। আল্লাহ ভালো করে জানে। তারপরে আল্লাহ এবার জিবরাইলকে বলবে, জিবরাইল রে, উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? আল্লাহ উম্মতে মুহাম্মদীরা বলেছে এদের ভয়াবহ আযাবের খবরটা নাকি নবীজির কাছে পৌঁছে দিতাম। আল্লাহ বলবে, জিবরাইল রে, যা বন্ধুর উম্মতের খবরটা বন্ধুর কাছে পৌঁছে দাও। গিয়া দেখবেন নবীজি মাকামে মাহমুদ প্রশংসিত স্থানের মধ্যে নবীজি অবস্থানরত অবস্থা আছে। এই অবস্থা নবীজির কাছে খবরটা পৌঁছানোর সাথে সাথে নবীজি আর সহ্য করতে পারবেন না, আর বরদাস্ত করতে পারবে না। নবীজি আল্লাহর কুদ্দু দিবে, সাজদা দিয়া এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। জীবনে কোন নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই, আল্লাহর গুণ কীর্তন গান নাই। মহান আল্লাহ বলবে, হাবিব আর করবেন না, আমি মহান আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, যান আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা জাহান্নামের সেই ভয়াবহ আযাব থেকে ওই মুসলমানের মধ্যে যে যে পরিমাণ কিছু নামাজ পড়ছে, কিছু পড়ছে না, কিছু রোজা রাখছে, কিছু রাখছে না,
কিছু গুনাহ করছে, কিছু নেক আমল করছে, যে যে পরিমাণ পাপ আচারে লিপ্ত হয়েছে এই পরিমাণ পাপ নিয়ে কবরে যাবে, এই পরিমাণ সাজা ভুক্তভোগী হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত রিজওয়ান নামক নহর। ওই বলা হবে এই নহরে গোসল দাও। গোসল দেওয়ার সাথে সাথেই আর জাহান্নামীরা বেশি কালো থাকবে না, আকাশে পূর্ণিমার চন্দ্রের চেয়ে কোটি গুণ সুন্দর হইয়া জান্নাতে প্রবেশ করবে। তবে তাদের কপালে লেখা থাকবে তারা যে জাহান্নামী ছিল, জাহান্নামী ছিল। আচ্ছা যাক, এদিকে কাফেররা এদিকে জাহান্নাম থেকে তারা দেখবে মুসলমানরা যে কিছু গুনাহ নিয়ে খবর আইছিল এই সাজা ভুক্তভোগী হইয়া এখন তারা তো মুক্তি পাইছে। আহা, আজকে যদি আমরা মুসলমান হইতাম আমরাও জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ বলে রব্বামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। কাফেররা বলবে আজকে যদি আমরা মুসলমান হইতাম আমরা জান্নাতে যাইতে পারতাম। রাজাবাদের লোক ওই দিন আফসোস করলে কোনো কাজ আসবে? আফসোস করার জায়গা দুনিয়া, আফসোস করার জায়গা। এই জন্য বাবারা ভাইরা মানুষের ভুল আছে, আছে কি আছে না? আছে। দেখেন প্রতিদিন নামাজ না পড়েন, নেক আমল না করে, দেখেন এক কথায় গুনার কাজে লিপ্ত ছিলেন, আজকে থেকে মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে দিল যদি নরম হয়, আজকে প্রতিজ্ঞা করেন আল্লাহ আর গুনার কাজ করব না। ও আল্লাহ আমি তওবা করতেছি, তওবা করতে পারলে আমার আল্লাহ কবিরা সগীরা শিরক বেদাত জানা ওয়াদানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দুনিয়াটা কিছুদিনের জিন্দেগি, কাজে এই জন্য কিছুদিনের জিন্দেগি পাইয়া লোভ লালসা হইরা আপনি আমার ঈমান আমল ধ্বংস না করি। দেখেন এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। দুনিয়াটা আসলে সুখের স্থান নয়, এটা আল্লাহ দুনিয়ার মধ্যে কিছুদিন বাড়াইছে কিছু কর্ম করার জন্য, ঠিক না ভাই? ঠিক। আমরা তো মনে করি অমুকে অনেক টাকার মালিক, গাড়ির বাড়ির মালিক, লোকটা মনে সুখী। আসলে সুখটা আল্লাহ কলবে রাখছে। কলবে কোথায় রাখছে? এটা আমার কথা নয়, আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে জেনে রাখো আল্লাহর শরণে দাঁড়াই এই কলবটা শান্তি অনুভব করে, ঠিক না বেটি? আমি যেই দিন থেকে ফিরসা বুজুর্গের কাছে বয়াত হইলাম, জিকির ধাক্কা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিন থেকে মন শান্তি পাইলাম। এর আগে টেনশন আসতো, এর আগে টেনশন আসতো। আমলের যে একটা অ্যাকশন, আমল করে দেখে এই কথা ভাববেন না কোটিপতি, গাড়ির বাড়ি জায়গা জমির মালিক, লোকটা স্বাস্থ্য সবল ভালো, ভিতরে গিয়ে দেন অশান্তি রাখে, ঠিক না? আমার টাকা পয়সা গাড়ি বেড়ে আছে, ভিতরে যদি শান্তি না থাকে, গুনার আগুন থাকে, এ রাজাবাদের লোক, এই গুনাহ আপনাকে শান্তি দিতে পারে না। আরে বিল্ডিং শান্তি দিতে পারে না, আরে ক্ষমতা শান্তি দিতে পারে না, আরে গাড়ি বাড়ি শান্তি দিতে পারে না, আরে কোটি কোটি টাকা ক্ষমতা আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি একমাত্র টাকা নাই, গাড়ি নাই, গাছ তলে দেখেন আমল করেন, এই আমলের মধ্যে শান্তি আছে। যেরকম ঠিক না বেঠে? আমল করে দেখেন, গুনাহ ছেড়ে দিয়া আমল করে দেখেন, আমলের কি মজা। এই জন্য বাবার ভাইয়েরা, খিজির আলাইহিস সালামের কাছে এক যুবক বলে, হুজুর আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন দেশের সবচেয়ে বড় লোক হই। আমরা তো মনে করি বড় লোক হলে সুখী। হুজুর বলে দেখো পৃথিবীটা সুখের স্থান নয়, পৃথিবীটা সুখের স্থান না। তো যুবক তো নাসুর বান্দা বলে, না হুজুর দোয়া করেন। বারবার বলার পরে হুজুর বলল, আচ্ছা কার মতন হইতে চাও, যাও শহরে ঢুকো। শহরে ঢুকছে, ঢুকতে 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 গিয়া দেখে এক স্বর্ণকার, চেহারা খুব স্মার্ট, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে। চিন্তা করলো এই লোকটার মতন হওয়ার জন্য দোয়া করে। আচ্ছা যাক, লোকটা যে উপরে ফিটফাট, ভিতরে কি অবস্থা যাই না। কাছে গিয়া বললো, ভাই আমি আপনার মতন হওয়ার জন্য দোয়া করাইতে চাই। আপনি তো উপর দিক দিয়া গাড়ি বাড়ি নারী অনেক দিক দিয়া সুখী আছে, আসলে ভিতরগত অবস্থা কেমন আছে? ভাইও আমার মতো আসমানের নিচে জমিনের উপরে মনে দ্বিতীয় আর কেউ অশান্তির মধ্যে নাই।
আমার করুণ কাহিনী শুনি। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, মহাব্বত করতাম। সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর তার পাশে বসে বসে আমি কাঁদতেছি। কান্না করাবো, আমাকে বলতেছে তোমরা কাঁদতেছো, আমি তো মরে গেলে আরেকটা বিয়া করে নেব। এই যে ধমক দিল, আমি প্রতিজ্ঞা করলাম, তারে প্রমাণ করে দিলাম, আমি আমার নফস কেটে বললাম দ্বিতীয় বিয়া যা করবো না। আল্লাহ কি কুদরত, এদিক দিয়ে স্ত্রী সুস্থ হয়ে গেছে, আমি তো অসুস্থ পঙ্গু। এই যে ছেলে মেয়ে দেখতেছে, আসলে এগুলো আমার না, আর আমার না এই কথাটা সমাজে বলতে পারি। তাহলে এই লোকটার মতন অশান্তি আল্লাহর জমিনে কেউ আছে? আমার বাবারা, ভাইয়েরা, তাহলে দেখতেছেন লোকটা টাকা পয়সা, গাড়ির বাড়ির মালিক, হ্যাঁ, ভিতরে গিয়ে দেখেন শান্তি নাই। শান্তিটা আপনি যেন ধনী হন গরিব হোক, যদি আমল করেন, এই আমলের মধ্যে আল্লাহ শান্তি নিহিত রেখেছে, ঠিক না বেঠিক? আরে ভাই, গুনাহ ছেড়ে দেন, গুনাহ না ছেড়া যদি আমল করেন, গুনাহ করেন, আমল করেন, এটার মধ্যে মজা পাওয়া যাবে না। আচ্ছা, আপনি মশারি টাঙ্গাইলে, মশারি টাঙ্গাইয়া অর্ধেক শরীর মশারির বাহিরে, অর্ধেক ভিতরে, আচ্ছা মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাইব? জোরে কোন যাইব? যাবে না। মুক্তি পাইতে হলে, আরামে শান্তিতে ঘুমাতে হলে পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাইতে হবে, ঠিক না বেঠিক? ঠিক রাজাবাদের লোক, আপনারা যদি পরিপূর্ণ শান্তি পাইতে চান, আমি যেমন নামাজি, আরে ভাই তাহলে আমার স্ত্রী নামাজি, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নামাজি, আর গুনাহ কাজ ছেড়ে দিব। নামাজ কিছু পড়বো, গুনাহ করব, নামাজও পড়বো, সুদ খাইব, নামাজও পড়বো, মিথ্যা বলবো, নামাজও পড়বো, প্রতারণা করব, তাহলে এই আমলের মধ্যে শান্তি পাওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, মহান আল্লাহ বলতেছেন, এই ইমানদাররা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে কোন ঠিক না বেঠে? এই কথা কে বলছে? আল্লাহ বলছে, ভাইরা আমার, কিছু আমল করলাম, কিছু করলাম না, মনে চাইলে করলাম, মনে চাইলে করলাম না, মন চাহি জিন্দির মধ্যে আমল শান্তি পাওয়া যাবে না। এই জন্য ভাই আপনাদের অনুরোধ, রাজাবাদের লোক হইতে পারে জীবনের শেষ মাহফিল। দেখেন আল্লাহ রাসূল বলছে, তোমার ওই মৃত্যুর আসার আগে আগে তোমার যে মূল্যবান জীবনটারে মূল্যায়ন করো। মৃত্যু আয়সা বললে কিন্তু আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য ভাই, আমি যে আপনাদের সামনে মওত এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাকে